অন্তরীকরণ বলি, এটা হচ্ছে যাকে বলা হয় ক্যালকুলাস। তুমি সারা জীবন যত সায়েন্স নিয়ে পড়ালেখা করবে, তুমি পাঁচ মানে ছাইড়া দিলেও কি হবে, ক্যালকুলাস তোমাকে ছাড়বে না। বুঝতে পারছো? এই ক্যালকুলাস সব জায়গায় আছে, ফিজিক্সে আছে, তারপর হচ্ছে তোমার ম্যাথমেটিক্সে আছে, তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়বা সেখানে আছে। মানে ইঞ্জিনিয়ার মুখ দিয়ে তুমি কেউ যদি উচ্চারণ করে বা জেনারেল সাবজেক্ট যারা পড়তে চায় তাদেরও এই ক্যালকুলাস পড়তে হবে। তার মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন মানে অন্তরীকরণ আর ইন্টিগ্রেশন বা যোগজীকরণ, এই দুইটা জিনিস পড়তে হয়। এবার হচ্ছে আমাদের এখন সেই জিনিসগুলা পড়বো। একটা হচ্ছে অন্তরীকরণ, এগুলো খুবই সহজ জিনিস, বাট কিছুটা জিনিস টেকনিক করে মনে রাখতে হয় এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, না হলে এগুলো মনে থাকবে না। এবার দেখো অন্তরীকরণের মধ্যে প্রথমে কয়েকটা অংশ আছে। একটা হচ্ছে লিমিট। প্রথম হচ্ছে লিমিট অংশ। এই লিমিট অংশটা আমরা একটু পরে পড়বো। কেন পরে পড়বো এটা তুমি বুঝতে পারবা যে কেন পরে পড়বো। এইবার হচ্ছে আমরা যেটা পড়বো যে অন্তরীকরণের সূত্র সবগুলো তোমরা পারো। আরেকটা জিনিস বলে দেই, ম্যাথের ক্ষেত্রে তুমি যদি সূত্র না পারো, ম্যাথ তোমাকে গিলিয়ে দিলে লাভ নাই। ম্যাথের ক্ষেত্রে আমাদের মেইন হচ্ছে সূত্র। এই সূত্র তোমাকে পারতেই হবে একদম প্রত্যেক অধ্যায়, শুধু ম্যাথ না, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তুমি যেটাই বলো, সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট তোমার দরকার হচ্ছে মেইনলি সূত্র। তুমি যদি সূত্র না পাও তাহলে তোমার অবস্থা খারাপ আছে, তুমি হচ্ছে একটা আনসার করতে পারবা বা কি নিয়ে সন্দেহ। সূত্র পারতে হবে। আচ্ছা দেখো একটা জিনিস বলি। এখন হচ্ছে ধরো একটা, তোমাকে বলবো যে মানে কত কথা না, ডিরেক্ট মেন যে পার্ট আমরা সেটাই পড়বো। ধরো আমি লিখলাম হচ্ছে এক্স লিখলাম, এখন এক্স এর কি করবো, আমি এক্স এর করবো হচ্ছে আমি অন্তরীকরণ করব। অন্তরীকরণ কিভাবে করে? অন্তরীকরণ লেখা হচ্ছে ডি বাই ডি। মূলত এটা হচ্ছে আমাদের ফরম্যাট। ফরম্যাটটা কি? ডি বাই ডি। এবার বলতে পারো স্যার ভাই এখানে তো এক্স আছে, আবার মাঝে মাঝে দেখি ডি বাই ডি ওয়াই হয়, আবার ডি বাই ডি জেড হয়, আমি ডিজেট বসাবোটা হয়। কখন? আচ্ছা বসাবোটা কখন? দেখো এই যে ডি বাই ডি, এখানে ডি তুমি কত বসাবা, যার সাপেক্ষে অন্তরীকরণ করবা তাকে এখানে বসাইতে হবে। যদি আমি বলি যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে এখানে ডি বাই ডি এক্স। আবার যদি বলি ওয়াই সাপেক্ষে তাহলে ডি বাই ডি ওয়াই, এবং যদি বলি জেড এর সাপেক্ষে তাহলে ডি বাই জি জেড। এটা হচ্ছে যার সাপেক্ষে সে ডি বাই ডি এক্স বলবে। এবার আমি বললাম যে এক্স অন্তরীকরণ করে এক্স এর সাপেক্ষে, তাহলে বসবে ডি বাই ডি এক্স। এই যে এক্সটা আছে, এক্সটা বসাইতে হবে এখানে। তাহলে আলটিমেট এই এক্সটা কিন্তু উপরে দিতে পারো, এই ডি বাই এই ডিএক্স কিন্তু তুমি এভাবে দেওয়া যাইতে পারে। বাট আমরা এভাবে লিখি না, এই মোটামুটি লিখি ডি এক্স বাই হচ্ছে এই ডিএক্স। তুমি এই এক্সট্রা একটু মিশাই দিতে পারো, এই এক্সট্রা মিশাইয়া তুমি হচ্ছে এখানে ব্র্যাকেটে লিখতে পারো। এখানে লিখতে পারো হচ্ছে এই এক্স। এই হলো ফরম্যাট, আর কিছু না। এইবার আমি একটা জিনিস বলছিলাম যে অন্তরীকরণ করার আগে আমাদের ত্রিকোণমিতি বেসিক একটু জানা থাকা লাগবে। ত্রিকোণমিতি যে নর্মাল ফর্মুলা গুলা, সাইন থিটা, কস থিটা, অর্থাৎ যে অনুপাত আছে ছয়টা, এই ছয়টা অনুপাত আমাদের জানা লাগে। এবারে জানার আগে আমরা হচ্ছে মেইনলি এখন হচ্ছে ফর্মুলা শুরু যাবো, ডিরেক্ট ডিরেক্ট ফর্মুলা। কারণ এই ফর্মুলা না পারলে অসম্ভব। আবার বলতেছি, ফর্মুলা না পারলে তোমার জন্য হচ্ছে এটা হারাম। অন্তরীকরণ বলা, ত্রিকোণমিতি বলা, এগুলো হচ্ছে ফর্মুলা না পড়লে হারাম। দেখো এক নম্বর যে ফর্মুলা, এটা হচ্ছে খুবই সহজ, একদমই সহজ। দেখো প্রথমে ডি বাই ডি এক্স যদি সি থাকে, কি থাকে, সি ইকুয়াল টু হচ্ছে জিরো। এই সি মানে কি? সি হচ্ছে, সি ফর হচ্ছে ধ্রুবক। সি ফর ধ্রুবক। এগুলো সূত্র লিখতেছি, সূত্র পারো বলো তো? বলো আমাকে এক মিনিটে যে জি সূত্রটা ভাই পারো। পারি। সব সূত্র পারো? না, কিছু কিছু পারি। আচ্ছা কিছু কিছু পারো। কবিতা পারো, সূত্র পারো? আমি আর কয়েকটা পারি, সবগুলা পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমরা একটা একটা করে যাই। ডি বাই ডি এক্স সি। এখন দেখো তো এইখানে লেখা এক্স, এইখানে কি আছে, সি। তার মানে দুইটা দুই রকম না, এই সি এ এক্স এর সাথে কি সি মিলছে? মিলে নাই। অর্থাৎ যদি না মিলে সেটা হচ্ছে আমাদের ধ্রুবক। ধ্রুবক মানে যে কোনো সংখ্যা হইতে পারে, ধরো হচ্ছে 5 7, আমি এখানে বসালাম ডি বাই ডি এক্স, এখানে হচ্ছে 5x, ধরো এটা বসালাম। আচ্ছা এক্স কেটে দিই, ধরো এক্স আমি কেটে দিলাম, শুধু বসালাম হচ্ছে 5। তাহলে দেখো এই এক্স এর সাপেক্ষে এই 5 একটা ধ্রুবক না? ধ্রুবক মানে যেটা আমি পরিবর্তন করতে পারি না, ফিক্সড মান। তাহলে 5, তাহলে এক্স এর সাপেক্ষে যদি 5 কে অন্তরীকরণ করি এটার মান হচ্ছে শূন্য। এটা ডিরেক্ট নিয়ম, যে ডি বাই ডি এক্স ইকুয়াল টু যদি ধ্রুবক থাকে তাহলে মান হয় শূন্য। আচ্ছা দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে এই ডি বাই ডি এক্স লিখলাম। লেখার পরে এখানে লিখলাম হচ্ছে সি ফাংশন অফ এক্স, এটা লিখলাম। এটা লিখলাম, লেখার পরে এইটা সমান কি হবে? এটা সমান হবে, এই যে ধ্রুবকটা বাইরে চলে আসবে, কি চলে আসবে? ধ্রুবকটা চলে আসবে বাইরে। বাইরে নিয়ে আসি। দেখো এই সিটা আনলাম বাইরে, তারপর হচ্ছে ডি বাই ডি এক্স, এখানে ফাংশন অফ এক্স, তার মানে এই ফাংশন অফ এক্স। দেখো আমি বুঝাচ্ছি, ঘাবড়ানোর কিছু নেই, খুবই সহজ জিনিস এগুলা। দেখো এখানে আমি লিখলাম হচ্ছে 5x, এই 5x কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা, তার মানে ডি বাই ডি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। করার কালে আমি কি বললাম? সি ফাংশন অফ এক্স। দেখো তো এখানে একটা এক্স আছে, এর সাথে আর একটা কি আছে, 5 আছে। তার মানে এই 5টা কি ধ্রুবক না? একটু আগেই তো বললাম 5টা হচ্ছে আমাদের ধ্রুবক।
তাহলে ধ্রুবকটা বাইরে যাবে আর যেটা আছে সেটাকে অন্তরীণ করতে হবে ডি বাই ডি এক্স, আর এখানে হচ্ছে এক্স, এইটার অন্তরীকরণ করতে হবে আমাদের। বুঝতে পারছো? মানে এটা অন্তরীকরণ কি হবে আমরা একটু পরে বলতেছি, শুধুমাত্র দেখো সূত্রটা দেখো, সি ডি বাই ডি এক্স ফাংশন অফ এক্স, অর্থাৎ এই ফাংশন অফ এক্সটা ভিতরে থাকবে আর যেটা ধ্রুবক সেটা সামনে চলে যাবে, সব ক্ষেত্রে প্রযোজ্য এটা। দেখো এটা চলে গেল। তারপর হচ্ছে আমাদের যে নিয়মটা, মানে সূত্রটা, সেটা হচ্ছে 3 নাম্বার দিয়ে আমি। 3 নাম্বার সূত্র হচ্ছে ডি বাই ডি এক্স, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র। এক্স টু দি পাওয়ার এন, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ সূত্র। যদি এক্স টু দি পাওয়ার এন থাকে তাহলে হচ্ছে এন, এই উপরে এনটা চলে যাবে, তারপরে পাওয়ার এক কমে যাবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সূত্র, আবার বলতেছি অনেক গুরুত্বপূর্ণ সূত্র। দেখো ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এই এনটা, উপরের এনটা চলে যাবে কোথায়, উপরের এনটা আমাদের এর সামনে চলে আসবে, এবং এক্স যা আছে ওই এন থেকে এক কমে যাবে। দেখো এখন যদি লিখি এখানে ডি বাই ডি এক্স এক্স স্কোয়ার লিখলাম এক্স এর সাপেক্ষে, তাহলে উপরে কত আছে, উপরে আছে হচ্ছে টু, এই টুটা কোথায় চলে আসবে, এই সামনে চলে আসবে, সামনে। এবং এখানে হচ্ছে ডি বাই ডি এক্স লিখলাম, এই এক্স লিখলাম, লেখার পরে দেখো এন মাইনাস ওয়ান, এন মানে কি, এন মানে হচ্ছে টু, টু থেকে এই এক বাদ দিতে হবে, বাদ দাও টু ইন্টু। দেখো একটা জিনিস খেয়াল করো, আমি কোথায় কি ভুল করছি বলতো, কারণ এই ডি বাই জিনিসটা ডি আমি এক্স আবার লিখছি। এক্স সমান আচ্ছা ওয়ান আচ্ছা, হবে, এটা হ্যাঁ, তৈরি করে এটা নাই। দেখো এখন হচ্ছে এদিকে খেয়াল করো। এখন এইখানে কি হবো, শুধু এক্স সমান ওয়ান দেওয়া দরকার নাই, তার মানে টু এক্স, এই এক্স স্কোয়ারে অন্তর্গ্রহণ করলে কি হয়, টু এক্স। এটাই হচ্ছে এই নিয়মটা, এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, এটা পারতেই হবে, কোনো কথা নেই। দেখো তারপরে দেখো, এগুলো আমরা পড়বো, আবার সামনে পড়বো, জাস্ট আগে সূত্রগুলো লিখি। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে কয় নাম্বার সূত্র গেল, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। এবার 4 নাম্বার সূত্র লিখি, ডি বাই ডি এক্স, এই ডি বাই ডি এক্স যদি লিখি, 4 নাম্বার দাঁড়াও, 4 নাম্বার সূত্র সহজ সূত্র করে লিখি। দেখো একটা হচ্ছে ইউবি সূত্র লিখি, ইউবি তার মানে দুইটা যদি একত্রে গুণ থাকে তাহলে কি হবে, তাহলে ইউ ডি এক্স বি, আচ্ছা দেখো না ভি ডি এক্স ইউ, হ্যাঁ এটা। দেখো এই ভি ডি বাই ডি এক্স হচ্ছে ইউ, এই ইউ প্লাস এই ইউটা বাইরে চলে আসবে, ইউ ডি বাই ডি এক্স বি, এটা হচ্ছে আমাদের কিসের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের গুণের ফর্মুলা। অর্থাৎ দুইটা যদি একত্রে গুণ থাকে তাহলে আমরা কিভাবে বসাবো, ভি ডি বাই ডি এক্স ইউ প্লাস ইউ ডি বাই ডি এক্স বি, কি পড়বা কিভাবে, ভি ডি এক্স ইউ প্লাস ই ডি এক্স বি, এভাবে পড়তে হবে, তাহলে মনে রাখতে পারবা। আচ্ছা এগুলা কিন্তু মনে রাখতে হবে। আর তারপরে দেখো, তারপর হচ্ছে আমাদের হচ্ছে 5 নাম্বার যে ফর্মুলা সেটা পড়তে হবে। দেখো এক মিনিট, দেখো 5 নাম্বারটা যদি আমরা পড়ি, 5 নাম্বার, দেখো এই 5 নাম্বার ফর্মুলা হচ্ছে ডি বাই ডি এক্স, এতক্ষণ কি পড়লাম, এটা পড়ছিলাম হচ্ছে গুণের। দেখো ইউবি দুটো যদি একত্রে গুণ থাকে, এখন যেটা পড়বো সেটা হচ্ছে ভাগ, অর্থাৎ উপরে ইউ নিচে ভি, যদি এমন থাকে, যদি ভাগ থাকে, দেখো ভাগ থাকলে হচ্ছে প্রথমে একটা দাগ দিয়ে নিবা, দিয়ে এই নিচে যেটা থাকবে সেটা স্কোয়ার, ভি স্কোয়ার, নিচে যেটা থাকবে সেটা হচ্ছে স্কোয়ার, আর উপরে গুণ যেভাবে করছিলাম ঠিক একইভাবে ইউ ডি এক্স বি, হচ্ছে তুমি দিতে একই সিস্টেম, যে ভি ডি এক্স ইউ, ভি ডি এক্স ইউ, এই এখানে শুধু মাইনাস হবে। দেখো যেখানে আমি হচ্ছে গুণ দিছিলাম সেখানে হচ্ছে প্লাস, বাট ভাগের ক্ষেত্রে এখানে মাইনাস, ইউ ডি এক্স বি, এটা হচ্ছে সূত্র, ফর্মুলা হচ্ছে ভাগের ক্ষেত্রে। এবার 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে ডি বাই ডি এক্স, ডি বাই ডি এক্স এখন হচ্ছে মিললে ওই ফর্মুলা গুলা শেষ। এবার দেখো যদি ই টু দি পাওয়ার এক্স থাকে, মানে ই এর উপর যদি এক্স থাকে, তাহলে আমাদের যা আছে তাই হবে, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স হবে, কোনো পরিবর্তন নাই। যদি ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স থাকলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা তারপর হচ্ছে ডি বাই ডি এক্স যদি থাকে, ডি বাই ডি এক্স যদি, তারপর হচ্ছে দেখো এখন কিছু এক টানা ফর্মুলা আছে, আমি টানা ফর্মুলা গুলো লিখি। ধরো এখানে যদি সাইন এক্স থাকে, সাইন এক্স, সাইন এক্স থাকলে কি হবে বলতো, সাইন এক্স থাকলে হবে cos x। আচ্ছা 8 নাম্বার, ডি বাই ডি এক্স, এখানে যদি হচ্ছে cos x থাকে, cos x এখানে, তাহলে হবে মাইনাস সাইন এক্স, তাহলে হবে মাইনাস সাইন এক্স। আচ্ছা 9 নাম্বার হচ্ছে ডি বাই ডি এক্স, ডি বাই ডি এক্স যদি হচ্ছে টেন এক্স থাকে, বলো তো এই সূত্রটা কি হবে, টেন এক্স থাকলে কি হবে বলো তো, এটা দিকে একটা বলো, যে টেন এক্স থাকলে কি হবে বলো, টেন এক্স থাকলে হবে সেক্স স্কোয়ার এক্স। আচ্ছা এই 9 নাম্বার চলে গেল। তারপর হচ্ছে আমাদের 10 নাম্বার সূত্র, এই 10 নাম্বার ডি বাই ডি এক্স, এই প্রত্যেকটাই জানা থাকতে হবে, এগুলো ছাড়া কিন্তু পারবো না। ডি বাই ডি এক্স যদি থাকে হচ্ছে কট এক্স, কট এক্স থাকলে কি হবে, কট এক্স থাকলে হবে হচ্ছে মাইনাস কুস এক্স স্কোয়ার এক্স, কট এক্স থাকলে কি হবে মাইনাস কুস এক্স স্কোয়ার এক্স, মাইনাস এই কুস এক্স স্কোয়ার এক্স। তারপর হচ্ছে এই 11 নাম্বার যেটা ডি বাই ডি এক্স যদি থাকে, তাহলে এই কট এক্স এর জায়গায় যদি আমি এখানে বসাই হচ্ছে কুসেক এক্স যদি বসাই, এই কুসেক এক্স, তাহলে হচ্ছে কুসেক এক্স কট এক্স, মাইনাস কুসেক এক্স কট এক্স, হচ্ছে মাইনাস কুসেক এক্স কোসেক এক্স, এটা হচ্ছে কট এক্স। আচ্ছা তারপর হচ্ছে 12 নাম্বার, ডি বাই ডি এক্স যদি থাকে, তাহলে কোসেক এক্স তারপরে কি আছে,
তোমার ধরো হচ্ছে sec x আছে, যদি sec x থাকে তাহলে এখানে হবে sec x ইন্টু 10x, sec x ইন্টু 10x। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে বলো তো? এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয়েছে 12টা? এখন এদিকে খেয়াল করো, ধরো প্রথমটা এখন কেমনে কি মনে রাখবা দেখো। প্রথমটা দেখো, ধ্রুবক থাকলে হচ্ছে আমাদের 0, আর ধ্রুবকের সাথে ফাংশন থাকলে ধ্রুবকটা থাকবে বাইরে, ফাংশনটা ভিতরে চলে যাবে। আর ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটা পড়তে হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কিভাবে পড়বা? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা, তারপরে যেটা আছে ইউবি, ইউবি এর সূত্র হচ্ছে ভিডিডিএক্স ইউ প্লাস ইউডিডিএক্স বি। আমি যেভাবে পড়তেছি ঠিক সেভাবেই পড়বা, তাহলে মনে রাখা সহজ হবে। ভিডিএক্স ইউবি কি? ভিডিডিএক্স ইউ প্লাস ইউডিডিএক্স বি। আবারও বলতেছি ভিডিডিএক্স ইউ প্লাস ইউডিডিএক্স বি। আচ্ছা, তারপর হচ্ছে ভাগের ক্ষেত্রে ডি বাই ডিএক্স ইউ বাই বি, ভিডিডিএক্স ইউ না, নিচে হচ্ছে ভি স্কোয়ার, নিচে কি ভি স্কোয়ার, এটা বসাই নিবা ভাগের ক্ষেত্রে। আর হচ্ছে ভিডিডিএক্স ইউ মাইনাস ইউডিডিএক্স বি, ভিডিডিএক্স ইউ জাস্ট গুণের ক্ষেত্রে যা আছে আর ভাগের ক্ষেত্রে সেম, শুধুমাত্র এখানে মাইনাসের জায়গায় এখানে, সরি প্লাসের জায়গায় এখানে মাইনাস। তারপর যদি ই টু দি পাওয়ার এক্স থাকে তাহলে সেটা ই টু দি পাওয়ার এক্স হবে, কোনো পরিবর্তন নাই। এখন এই সাইন এক্স থাকলে কি হবে? কজ এক্স। আবার বলতেছে কি হবে? সাইন এক্স থাকলে হবে কজ এক্স। দেখো সাইন এক্স থাকলে কি হবে? কজ এক্স। আচ্ছা, আবার এই কজ এক্স থাকলে হবে মাইনাস সাইন, মানে একটা আরেকটা উল্টা। বাট যত জায়গায় সি আছে তত জায়গায় সামনে মাইনাস হবে, যত জায়গায় সি আছে তত জায়গায় সামনে কি হবে? মাইনাস। দেখো তো, এই কজ এক্স এই জায়গায় প্রথম অক্ষর কি? সি না? প্রথম অক্ষর যেহেতু সি, তার মানে এখানে একটা মাইনাস সাইন এক্স। কজ এক্স সাইন এক্স তো হবেই জানি, কারণ এর বিপরীত, বাট এখানে কজ সি থাকার কারণে মাইনাস হয়েছে। আবার দেখো টেন এক্স থাকলে কি হয়? সেক্স স্কোয়ার এক্স, টেন এক্স মানে সেক্স স্কোয়ার এক্স। তারপরে দেখো ডি বাই ডি এক্স কট এক্স, কট এক্স থাকলে হবে কোস এক্স স্কোয়ার এক্স। বাট এই কটের কি মানে হচ্ছে কি দ্বারা তৈরি? সি, প্রথমে সি, এর কারণে একটা মাইনাস চলে আসে, দেখো মাইনাস। ডি বাই ডি এক্স কট এক্স মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স, যত জায়গায় সি আছে প্রথমে তত জায়গায় আমাদের মাইনাসটা বসিয়ে দিতে হবে। তারপরে দেখো ডি বাই ডি এক্স কোসেক এক্স, কোসেক এক্স দেখো তো এখানে সি আছে না? যেহেতু সি আছে, যার কারণে হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স। এই সূত্রগুলো মনে রাখতে হবে, মাইনাস কোসেক এক্স কট এক্স। ডি বাই ডি এক্স সেক এক্স সমান হচ্ছে সেক এক্স মাইনাস টেন এক্স। এইবার আমাকে বলো যে তারপরে দেখো 13 নম্বর গুলো, 13 নম্বর যে ফর্মুলা, আমি হচ্ছে ফর্মুলা গুলো দিয়ে শেষ করি, তারপরে আমরা হচ্ছে ধাপে ধাপে আগাবো, কারণ ফর্মুলা না পারলে এই অধ্যায়ের ম্যাথ করা অসম্ভব। দেখো 13 নম্বর হচ্ছে ডি বাই ডি এক্স, কারণ ফর্মুলা গুলো সব এক পেজে লিখে শিখে ফেলবা। ডি বাই ডি এক্স হচ্ছে যদি এ টু দি পাওয়ার এক্স থাকে, ডি বাই ডি এক্স লেখা লাগবে। দেখো প্রথমে কিন্তু আমরা ই টু দি পাওয়ার এক্স করছিলাম, কি করছিলাম? ই টু দি পাওয়ার এক্স, বাট এই জায়গায় ই টু দি পাওয়ার এক্স না, এই জায়গায় হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। এ মানে যে কোনো একটা ধ্রুবক, এ মানে কি যে কোনো একটা ধ্রুবক যদি থাকে এ টু দি পাওয়ার এক্স থাকে, তাহলে আমাদের হবে এ টু দি পাওয়ার এক্স এলএন এ, এ টু দি পাওয়ার এক্স লন এ। এটা হবে আমাদের উত্তর, এ টু দি পাওয়ার এক্স লন এ। আচ্ছা, 14 নাম্বার, ডি বাই ডি এক্স যদি এরকম থাকে, যদি হচ্ছে এলএন এক্স থাকে, শুধুমাত্র এখানে এলএন এক্স থাকে, তাহলে আমাদের হচ্ছে ওয়ান বাই এক্স, সূত্রটা হচ্ছে ওয়ান বাই এক্স। যদি এলএন এক্স থাকে, লন এক্স থাকে, তাহলে হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স। এইবার 15 নাম্বার, দেখো সূত্রগুলা ছোট ছোট বাট অনেকগুলা সূত্র, এই সূত্র পারতেই হবে। 15 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের কি? ডি বাই ডি এক্স লগ এক্স। দেখো এই ডি বাই ডি এক্স যদি এরকম থাকে যে ডি বাই ডি এক্স লগ, লগ এ টু দি পাওয়ার এক্স, লগ এ টু দি পাওয়ার যদি এমন থাকে, দেখো ডি বাই ডি এক্স লগ এ টু দি পাওয়ার এক্স যদি এমন থাকে, তাহলে এটা কিভাবে কি হবে? তাহলে হবে ওয়ান বাই এক্স, এখানে ওয়ান বাই এক্স লগ এ টু দি পাওয়ার ই, লগ এ টু দি পাওয়ার ই লিখতে হবে। ডি বাই ডি এক্স লগ এ টু দি পাওয়ার এক্স থার্টি, ওয়ান বাই এক্স লগ এ টু দি পাওয়ার ই। আচ্ছা, এই পর্যন্ত আরেকটা জানা লাগবে, এটা হচ্ছে 16 নাম্বার, ডি বাই ডি এক্স রুট এক্স। দেখো যদি এমন থাকে যে ডি বাই ডি এক্স এখানে যদি থাকে রুট আবার এক্স, যদি এমন হয় তাহলে আমাদের হবে ওয়ান বাই টু রুট এক্স। এটা আমাদের সূত্র। অন্তত এই 16টা সূত্র শিখো, তারপরে হচ্ছে আমরা বাকি সূত্রগুলা শিখবো। আবারও বলতেছি, আগে এই 16টা সূত্র আমাদের শিখতে হবে, তারপরে হচ্ছে আমাদের বাকি সূত্রটা শিখতে হবে। এবার দেখো, এটা তো আমি পড়লাম যে ত্রিকোণমিতি হিসাবে, এবার সরি অন্তরীকরণ হিসাবে। এবার দুই তিনটা হচ্ছে আমি ত্রিকোণমিতির সূত্র লিখে দেবো। কয়টা? দুই তিনটা। আচ্ছা, এটা ত্রিকোণমিতির সূত্রগুলো তোমার, কারণ সূত্রগুলো একসাথে মুখস্থ করে ফেলবো তো, এর জন্য এগুলো না পড়লে আমরা আগাইতে পারবো না। দুই তিনটা ত্রিকোণমিতির সূত্র দেবো, বেশি না, শুধুমাত্র জাস্ট দুই তিনটা। দেখো এখন হচ্ছে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি। দেখো ত্রিকোণমিতির ভিতরে আমাকে বলো তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কি? 1 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালটা আমরা জানি ওয়ান, এই ওয়ান লিখলাম। 2 নাম্বার, এখানে কিন্তু হতে পারে যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার, আর ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার। এটা আর লিখলাম না, এটা তোমরা পারবা। আচ্ছা আমরা জানি। ঠিক আছে, এটা তোমরা জানো, আমি জানি যে তোমরা জানো। এবার এটা পড়তে হবে যে সাইন সি। দেখো সাইন সি প্লাস সাইন ডি,
সাইন ডি যদি এমন থাকে তাহলে হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু শুধু মুখস্থ করবা, বাকিগুলো আমি পরে বুঝাবো, শুধু মুখস্থ করবা। তারপর হচ্ছে সাইন সি মাইনাস সাইন সি শুধু এখানে মাইনাস, যে সাইন টি যদি থাকে তাহলে হচ্ছে এখানে মাইনাস থাকার কারণে প্রথমে কস চলে আসবে, 2 cos c প্লাস ডি বাই টু। উল্টা পাল্টা করা যাবে না, উল্টা পাল্টা করলে ভুল হবে। আর সাইন সি মাইনাস ডি বাই টু। আচ্ছা, এগুলো পড়ছো বলো তো 4 জি নম্বরে? ভাই। এগুলা কি পড়ছো সূত্র? হ্যাঁ। এটি লিখি। দেখো cos c প্লাস cos d, এটা যদি থাকে যে cos c প্লাস cos d, তাহলে তোমাকে পড়তে হবে 2 cos c প্লাস ডি বাই টু তারপর হচ্ছে cos c মাইনাস ডি বাই টু এগুলো খাতা সুন্দর করে লেখা পড়ে ভালো। 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে cos c, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা একটু অন্য কালিতে লিখি কারণ এটা একটু ব্যতিক্রম। দেখো cos c প্লাস যদি মাইনাস cos d থাকে, মাইনাস cos d যদি এমন থাকে তাহলে এখানে চলে আসে হচ্ছে সাইন, কস থাকা সত্ত্বেও মাইনাস থাকলে সাইন ডি, সাইন সি মাইনাস ডি। দেখো সাইন সি প্লাস ডি বাই টু, এখানে তো আর একটা ব্যাপক পরিবর্তন, সাইন এখানে হচ্ছে ডি মাইনাস সি বাই টু, আরো একটা ব্যাপক পরিবর্তন, বুঝতে পারছো? এটা দেখো, বানায় নাই তো। হ্যাঁ, এটা স্যারের দেখো, দেয় নাই। আচ্ছা দেখো, এটা হচ্ছে আরো একটা অনেক ব্যাপক পরিবর্তন, মানে অনেক ব্যাপক পরিবর্তন এটা। দেখো, অর্থাৎ কি, cos c মাইনাস cos d ইকুয়াল টু হচ্ছে 2 sin c প্লাস ডি বাই টু sin d মাইনাস c বাই টু। এটা সবচেয়ে বেশি দরকার আমাদের, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি দরকার। আচ্ছা, এইবার আর কিছু সূত্র পড়া লাগবে, এই 2-3টা সূত্র তো শিখলাম, এর সাথে আর 2-3টা সূত্র, অত বেশি না, জাস্ট কয়েকটা সূত্র। এর দু তিনটা সূত্র। আচ্ছা, হ্যাঁ, এর দু তিনটা সূত্র। হ্যাঁ, হ্যাঁ, এর 5টা হলোকে 16টা, আমরা 21টা সূত্র যেগুলো হয়ে গেছে। দেখো, আমরা যেগুলা লিখতেছি আজকে এগুলো সবই মোটামুটি 2-3টা সূত্র, বুঝতে পারছো? অল্প সূত্র, জাস্ট মানে কয়েকবার রিডিং করবো হয়ে যাবে। দেখো, এখন হচ্ছে এই সাইন টু এর ফর্মুলা হচ্ছে আমাদের 2 sin a আর হচ্ছে কস এ ইকুয়াল টু হচ্ছে 2 tan a 2 tan a ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস 10 স্কোয়ারে। আজকে আমরা ম্যাথ করবো, চিন্তা করার দরকার নেই, ধৈর্য ধরা শুধু। এবার দেখো সাইন টু এর ফর্মুলা কি তাহলে, সাইন টু ইকুয়াল টু হচ্ছে 2 sin a cos a ইকুয়াল টু 2 tan a বাই 1 প্লাস 10 স্কোয়ার। অর্থাৎ এইটুকু সমান তুমি এইটুকু একবার লিখতে পারো, বা ম্যাথের সুবিধার জন্য এইটুকু সমান এইটুকু লেখা যায়। আচ্ছা, তারপরে দেখো আবার সাইন টু এ থাকলে কস টু এ থাকবে না, কোনো কথা হইলো না। এই যে কস টু এ, এটা অনেক গুরুত্বপূর্ণ, মারাত্মক ইম্পর্টেন্ট। এই কস টু এ ইকুয়াল টু হচ্ছে, দেখো খুবই সিম্পল সূত্র, কস স্কোয়ার এ মাইনাস এই সাইন স্কোয়ার এ, এগুলো কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলা, আর ত্রিকোণমিতির ফর্মুলা কিন্তু শেখা লাগবে না, একবার শিখলে। তারপর হচ্ছে ওয়ান মাইনাস, এখানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন্স টু সাইন স্কোয়ারে, ওয়ান মাইনাস 2 sin স্কোয়ারে, তারপর হচ্ছে ইকুয়াল টু 2 cos স্কোয়ারে -1, এই একটা, এর সাথে আরেকটা, মানে এরপরে আরেকটা আছে হচ্ছে 1 - 10 স্কোয়ারে ডিভাইডেড বাই হচ্ছে 1 + 10 স্কোয়ারে। বলতো এই এক লাইনে কয়টা সূত্র বলতে পারবা? 1 এই এক 2 3 4টে। মনে করো 4টা সূত্র এক লাইনে, খুবই সহজ। তারপর দেখো 8 নাম্বার যেটা আছে আমাদের, 8 নাম্বারে খুবই সিম্পল একটা সূত্র, সেটা হচ্ছে দেখো 10 to a, আমরা তো পড়া লাগবে না, 10 to a একটা সূত্র আছে, এটা একটু করি আমরা। দেখো 2 10 a ডিভাইডেড বাই 1 - 10 স্কোয়ারে, 1 - 10 স্কোয়ারে, এটা আছে একটা, এটা একটু পড়তে হবে কষ্ট করে। এইবার আমি যে 9 এবং 10 নাম্বার যেটা লিখবো, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আবার বলতেছি, 9 দেশে যা লিখবো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা খুব বেশি আসে। এটা 9 নাম্বারে, এটা হচ্ছে 1 - 1 - cos 2a ইকুয়াল টু হচ্ছে 2 sin স্কোয়ারে, 2 sin স্কোয়ারে, এটা অনেক ভাবে ব্যবহার করতে হয়, আমি ব্যবহার শিখাবো, সমস্যা নেই, এই একটা। আর যেটা হচ্ছে 10 নম্বরে, 1 + cos 2a ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কোয়ারে, এই দুইটা সূত্র অনেক গুরুত্বপূর্ণ। এবার তোমাদের কাজ কি, প্রত্যেকটা সূত্র খাতায় লিখে একটা সুন্দর করে একটা বা দুইটা পৃষ্ঠার মধ্যে লেখা মুখস্থ করে ফেলা। আবারও বলতেছি, এগুলা মুখস্থ করা ছাড়া অন্তরীকরণ বলো, ত্রিকোণমিতি বলো, এগুলো যদি তুমি করার চিন্তা করো, তাহলে তুমি সহ আমি সহ প্রকাশ হবে আছি, বুঝতে পারছো? শুধু তুমি না, আমি সহ প্রকাশ হবে আছি। আচ্ছা দেখো, তারপরে দেখো এখন হচ্ছে আমরা কিছু ম্যাথ করতেছি, ম্যাথের দিকে আগাচ্ছি, কিছু ম্যাথ করি। দেখো, এখন হচ্ছে আমি কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আমরা এখন আগাবো। দেখো, এখন হচ্ছে আমি লিখলাম এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, যা করব সবই এখন লিখতেছে হচ্ছে এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ।
অন্তরীকরণের ম্যাথ গুলা খুব ছোট ছোট না বলতো? মানে যে উদ্দীপক বা ঢাকটা অনেক ছোট ছোট না? অনেক ছোট। বাট এই ম্যাথ গুলা অনেক ট্রিকি, মানে হচ্ছে তোমাকে যদি না বুঝো তাহলে তুমি করতে পারবা না। আর মুখস্থ করা তো প্রশ্নই উঠে না। এখন কিরকম মনে হয় যে ম্যাথ মুখস্থ করে পার পেয়ে যাবা? এরকম মনে হয়? না, মুখস্থ করে কারণ তুমি কয়টা মুখস্থ করবা? না হাজার হাজার ম্যাথ মুখস্থ কয়টা করবা? আচ্ছা দেখো, এবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। আমি 1 নাম্বার যেটা দেবো সেটা দেখো। আমি যদি লিখি ডি বাই ডি এক্স, এখানে লিখলাম, লেখার পরে এখানে লিখলাম হচ্ছে এক্স, বলতো এটার অন্তরীকরণ কি হবে? ডি বাই 1 ডি এক্স এক্স, দেখো এদিকে খেয়াল করো। এখন এর উপরে কত থাকে? এর উপরে কিছু নাই, মানে ওয়ান আছে। তার মানে আমাদের একটা সূত্র জানি আমরা, যে ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন। এর সূত্র কি? এন n এক্স টু দি পাওয়ার n এন মাইনাস n ওয়ান। minus 1 এটা আমরা জানি। তাহলে এখানে এন মানে কত? এন মানে হচ্ছে আমাদের ওয়ান। আর এইখানে হচ্ছে এই এক্স, এক্স এর উপরে ওয়ান মাইনাস ওই সূত্রের ওয়ান। তাহলে ওয়ান থেকে ওয়ান বাদলে কত থাকে? ওয়ান থেকে 0 ওয়ান বাদলে জিরো। আমরা সূচকের নিয়ম জানি যে কোনো কিছুর উপরে জিরো থাকলে তার মান কত? ওয়ান। অর্থাৎ ওয়ান দিয়ে ওয়ান এর গুণ করলে কত হয়? ওয়ান হয়। বাট এই জিনিসটা আমরা মনে রাখবো যে ডি বাই ডি এক্স, এক্স এর মান কত? ওয়ান। মানে এটা আমরা মনে রাখবো এইভাবে, যে ডি বাই ডি এক্স যদি এক্স এর কে অন্তরীণ করি সরাসরি মান কত হয় আমাদের? ওয়ান হয়। এটা একটা সূত্র হিসেবে মনে রাখবা। আচ্ছা, এইবার এদিকে খেয়াল করো। দেখো, এবার হচ্ছে আমাদের তারপরের টার্ম যদি যাই, মানে এবার পরে আমরা একটু করার ট্রাই করি। দেখো, এখন আমি এখানে লিখলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার, ভয় পাওয়া যাবে না, প্লাস থ্রি এক্স কিউব দিলাম প্লাস ফোর। এটা আমি দিলাম, কারণ বললাম যে এটাকে অন্তরীকরণ করো ডিরেক্ট। দেখো আমরা তো এতগুলা করিনি, আমরা এতক্ষণ করলাম মাত্র একটা, বাট এখানে দিচ্ছে অনেকগুলা। বাট অন্তরীকরণের একটা নিয়ম আছে। দেখা, যদি বলি যে অন্তরীকরণ, তার মানে এখানে ডি বাই ডি এক্স বলে দিতে হবে। ডি বাই ডি এক্স বলে দিলাম। এখন যদি বলি যে এটা অন্তরীকরণ করো, তাহলে কেমনে কি হবে? খুবই সিম্পল। এই প্রত্যেকটার ডি সাথে বাই ডি ডিভাইড এক্স, এই প্রত্যেকটার সাথে ডি বাই ডি এক্স গুণ করে দিবা, প্রত্যেকটার সাথে। তোমরা পারো, সমস্যা কি? আবার বলো যে হ্যাঁ কঠিন, পারি, পারোই। না তো করে করতে পারবো। পারোই তো। দেখো এদিকে খেয়াল করো, তাহলে প্রত্যেকটার সাথে ডি বাই ডি এক্স দাও, প্রত্যেকটার সাথে ডি বাই ডি এক্স। এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ডি বাই ডি এক্স টু এক্স স্কোয়ার প্লাস ডি বাই ডি এক্স থ্রি এক্স কিউব প্লাস ডি বাই ডি এক্স, এ হচ্ছে ফোর বসাইলাম। আচ্ছা তোমরা তো বাবা দেখো, ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার ফোর। এইবার আমাকে বলো তো এটা কার সূত্র পড়ছে? এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়ছে না? যদি ফালাই তাহলে হ্যাঁ হচ্ছে ফোর এক্স কিউব। x তার মানে minus 1 চারের থেকে এক কমে যাবো, এক্স কিউব। বুঝছো তো? আশা করি বুঝার কথা। প্লাস এইবার দেখো, এখানে ওই যে সি ফাংশন অফ এক্স একটা সূত্র আছে না? ডি বাই ডি এক্স সি ফাংশন হ্যাঁ অফ এক্স, ডি বাই ডি এক্স। তার মানে এই প্রথমে সিটা কোথায় আনতে হবে? সামনে। এবং ফাংশন অফ এক্স এর অন্তরীকরণ হবে। দেখো আমি একসাথে করে দিব। এই টুটা সামনে আনলাম, ইনটু দিলাম, দেওয়ার পরে এই যে এক্স স্কোয়ার, এটা যদি আমি অন্তরীকরণ করি তাহলে সামনে আসবে টু, আর এক্স এর মাথায় হবে ওয়ান। তার মানে এক্স এর মাথায় দেওয়ার দরকার নাই, তার মানে বসাইলাম টু এক্স। বুঝছো সবাই? হ্যাঁ বুঝছি। তারপরে প্লাস দেখো এটা কত হবে? এই প্রথমে থ্রি তো সামনে এসে পড়বে, মানে ধ্রুবকটা সামনে আনলাম, আর এক্স কিউব ইন্টু হচ্ছে থ্রিটা সামনে আসবে, আর এক্স কিউব থেকে এক কমে যাবে, তার মানে এন এর সূত্র এটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার। প্লাস আর ধ্রুবক থাকলে হয় শূন্য, 0 এটা আমরা জানি। এবার এটা হিসাব করো, ফোর এক্স কিউব প্লাস 4x দুই দোকান হচ্ছে ফোর এক্স প্লাস নাইন 9 এক্স স্কোয়ার। এটাই আমাদের মূলত আনসার এই মেথড। এটা কি খুবই সহজ ম্যাথ না? না কঠিন ম্যাথ? হ্যাঁ না সহজ। খুবই সহজ ম্যাথ। আচ্ছা, এরকম যে কোনো কিছু থাকলে তোমরা পারবা? যে কোনো কিছু বলো তো? পারবো। পারবা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের এই লেভেলের ম্যাথের মধ্যে কনফিডেন্স আইসা করছে। এবার একটা জিনিস খেয়াল করো, এবার তোমাদের বললাম হচ্ছে যে খুবই সিম্পল। দেখো, সেভেন এক্স কিউব মাইনাস টু এক্স, সেভেন এক্স কিউব মাইনাস টু এক্স। এবার তোমার এটা বইয়ের ম্যাথ দিলাম। এখন এটা অন্তর্গ্রহণ করতে বলছে ডি বাই ডি এক্স এর সাপেক্ষে। ডি বাই ডি এক্স এর সাপেক্ষে অন্তর্গ্রহণ বলছে। দেখো তাহলে এটা কিভাবে কি হবে? প্রত্যেকটার সাথে কি গুণ হবে? ডি বাই ডি এক্স দিতে হবে। dx ডি বাই, আচ্ছা দাঁড়াও। দেখো এই ডি বাই ডি এক্স, এখানে দিলাম হচ্ছে সেভেন এক্স কিউব, এই দিলাম, ব্রেকেট দিলাম, এই মাইনাস মাইনাস থেকে যাবে, আবার ডি বাই ডি এক্স, এই টু এক্স আমি 2x বসাইলাম। বসানোর পরে এইবার খেয়াল করো তো, এই সেভেনটা কোথায় চলে আসবে? বাইরে। এবং সামনে উপরে পাওয়ারটা চলে আসবে নিচে, ইনটু থ্রি, আর পাওয়ার থেকে এক কমে যাবে, অর্থাৎ এখানে হচ্ছে এক্স স্কোয়ার। বুঝছো তো সবাই? মাইনাস এই টুটা কোথায় চলে যাবে? সামনে। এবং এক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয়? সরি 1 সরি, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? ওয়ান। মানে 1 এক্স কে অন্তরীণ করলে হয় ওয়ান। তিন সাতা কত? 21 এক্স স্কোয়ার মাইনাস টু। এটাই হচ্ছে আমাদের মূলত আনসার। এটা খুবই সহজ না? কঠিন কোনো জিনিস না, না খুবই সহজ জিনিস। আচ্ছা, এইবার দেখো, এইবার হচ্ছে আমাদের 3 নাম্বার যেটা আমরা করব, এটা আরো সহজ, শুধুমাত্র দেখতে থাকো। দেখো
3 নাম্বার যেটা আছে 5/x প্লাস ln x, ভয় পাওয়া যাবে না কিন্তু, ln x এটা হচ্ছে অন্তর্কলন করতে বলছে। জাস্ট এটার সামনে আমি কি যুক্ত করে দেবো, d/dx যুক্ত করে দেবো। যুক্ত করে দিলে আমাদের যে লিখতে হবে প্রত্যেকটার সাথে কি লিখতে হবে, d/dx। ডিভাইড দেখো এই d/dx দিলাম, এবার 5/x দিলাম, প্লাস এই d/dx দিলাম, এই ln x দিলাম, ln x দিলাম। এবার আমাকে একটা জিনিস বলো তো, এখানে 5/x আছে, আমরা u ডিভাইডেড বাই v এর একটা সূত্র পড়ছি, এটা কিন্তু পড়ছি, এটা তোমাদের মাথায় আসার কথা যে এটা আমরা পড়ছি, বাট এখানে একটা কাহিনী ঘটে গেছে। দেখো কি কাহিনীটা করছে, চিন্তা করো। দেখো এই 5টা যেমনি আছে এমনি রাখলাম, ইনটু দিলাম, এই এক্সটাকে যদি আমি কানে ধরে উপরে তুলি, এখানে একটা -1 হবে, দেখো তো হ্যাঁ হবে হবে। কিনা। এটা কি বুঝছো সবাই? হ্যাঁ এটা বুঝছি। হচ্ছে 1/(a)n, অর্থাৎ (a)−n, এই যে নিয়মটা এটা আমরা ফলো করছি। দেখো ঠিক এই নিয়মটা এখানে প্রয়োগ করতে হবে। কেন করতে হবে? কারণ এটা একটা ধ্রুবক, তুমি u/v এর সূত্র কখন বসাইতে হবে, যখন দুইটা চলক থাকবে তখন আমরা বসাইতে পারি, বাট এখানে একটা ধ্রুবক, আমরা কিভাবে বসাবো, তাহলে তো বসানো যাবে না, যার কারণে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে। এই নিয়মটা কিভাবে ফলো করবো, দেখো এদিকে খেয়াল করো। প্রথমে আমরা কি করবো, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো প্রথমে আমরা কি করবো, যাও আরেক লাইন করতেছি তোমাদের সুবিধার জন্য, d/dx, এই 5 × x⁻1 দিলাম, এটা কিন্তু দিলাম, প্লাস এখন আমাকে বলো তো d/dx ln x এর সূত্র কি, ln x, দেখো তো এই যে ln x এর সূত্র কি, ln x 1/x, এটা পারতে হবে, একদম ফুটে রাখাই থাকতে হবে সব। কত, 1/x, তার মানে এখানে আমি 1/x বসাইলাম, একদম বসাই দিলাম। এবার আমাকে বলো তো এই 5টা কোথায় চলে যাবে, সামনে, 5টা আমি সামনে। সামনে নিলাম। এবার x⁻1 ইনটু উপরে যেটা থাকে সেটা সামনে আনলাম, -1। এবার x টু দি পাওয়ার এই -1 সূত্রের মাইনাস, প্লাস 1/x যেমন আছে মনে রাখলাম। এবার দেখো এই প্লাসে মাইনাসে কি, -5টা সামনে নিলাম, 5। এবার x এর উপর কত দেখো তো, এখানে -2 -2। না, প্লাস 1/x না, এটাই তো, হ্যাঁ এটাই তো। আচ্ছা দেখো এবার এদিকে খেয়াল করো, এবার কি আছে, মাইনাস, দেখো তো একটা জিনিস খেয়াল করো তো, এই -5, এই এটা তো উপরে মাইনাস আছে, -2 এটা যদি নিচে আছে x² হবে না, বুঝছো, এটা বুঝার কথা। হ্যাঁ প্লাস বুঝছি বুঝছি। এই 1/x আছে। দেখো তুমি এই যে এখানে না, এই লাইনে তোমার অন্তরীকরণ করা শেষ, মানে এই যে এই লাইনে তুমি এইটুকু করলেই পরীক্ষায় নাম্বার পাই যাবো, বাট দেখতে কেমন বিদ ঘুটে লাগতেছে না, ভালো লাগতেছে না। এটা আমাদের ভালো লাগাইতে হবে, কিভাবে লাগাবো, একটু মেকআপ টেকআপ দিবা, তাহলে তো আরো সুন্দর হবে দেখতে। এটা একটু সুন্দর করতে হবে, দেখো একটু সুন্দর করি, এদিকে খেয়াল করো। তাহলে x² আর x, এই দুইটা লসাগু কি হবে, x না x², x²। বড় যে x²। মান, দেখো বড় যে মান সেটা আমরা লসাগু নেব। এখানে বড় মান কোনটা, বড় মান হচ্ছে x², তাহলে আমি x² লসাগু নিলাম। x² দিয়ে x² ভাগ করলে এটার এটা কাটা যায়, থাকে 1, 1। 1 দিয়ে যদি -5 এর গুণ দেয় তাহলে হবে -5, এই প্লাস প্লাসে থাকে, x দিয়ে x² গুণ দিলে কি হবে, x দিয়ে x² গুণ দিলে হবে শুধু একটা x, দেখো x² বা x² যদি এরকম করি, এটা কাটলে কত হয়, 2 - 1, অর্থাৎ শুধু x থাকে। শুধু x থাকলে 1 দিয়ে গুণ দিলে শুধু x ই থাকে, তাহলে আর কিছু থাকে না। অর্থাৎ এখন দেখো তো তোমার আরো কিছু করার আছে এখানে, না, তার মানে আমাদের এটি আনসার। তুমি যদি, তোমার যদি মন চাই তুমি এখানে আনসার দিবা, তাও হয়ে গেছে, কোনো সমস্যা নাই। বাট দেখতে একটু যাতে ভালো লাগে, তোমার সরলীকরণ করলা আর কি, আর কিচ্ছু না। এই ম্যাথ অন্তরীকরণ, বেশিরভাগ ম্যাথ শুধু সরলীকরণ করতে হয়, আবার বলতেছি বেশিরভাগ সব ম্যাথ তোমার করতে হবে সরলীকরণ, মানে হচ্ছে কিভাবে সাদা সিধা মেকআপ মারা যায়, এই কাজ, মানে মেকআপ মারা ছাড়া কোনো কাজ নেই আর কি। দেখো এইবার পরের স্টেপ কয়টা হইলো, ম্যাথ এটা কত নাম্বার ছিল, 3 নাম্বার, এবার হচ্ছে আমাদের 4 নাম্বার। আচ্ছা আমাকে বলো তো ম্যাথ কি বুঝতেছো আর তোমরা? একটা কি? হ্যাঁ, মিললে আমাদের পড়াটা বলি, দেখো নাহলে পিছনে করবো। দেখো এখানে আরেকটা জিনিস আছে, ধরো এই √x⁵ এটা আছে, বুঝতে পারছো, এটাকে বলছে d/dx করো, মানে অন্তরীকরণ করো, খুবই সহজ জিনিস, যেটাকে আমরা অন্তরীকরণ কিভাবে করবো। প্রথমে দেখো এই d/dx, দেখো তো আগে আচ্ছা এখানেই করি তাহলে সুবিধা হবে। দেখো এই d/dx আমি লিখলাম, এইবার √x এর আমরা একটা সূত্র বলছি, √x সমান কি 1/√x, বাট সেটা আমরা অ্যাপ্লাই করবো না, কেন করবো না তোমরা বুঝতে পারবো। কারণ দেখো তো এই রুটের ভিতরে আবার x⁵ আছে না, আছে। দেখো কি করবো, এখানে আমি x⁵ লিখলাম, ইনটু এখানে লিখলাম হচ্ছে হাফ, এটা বুঝছো, দেখো তো হ্যাঁ √এর মান বুঝছি। কত, √এর মান হচ্ছে হাফ, হাফটা হ্যাঁ আমি উপরে লিখলাম আর কিছুই না। এবার দেখো তো d/dx, এবার আমাকে বলো তো এই 5টা এর সাথে গুণ সম্পর্ক 5/2। না, হ্যাঁ ধন্যবাদ, গুণ সম্পর্ক, তাহলে আমাদের x⁵ কত হবে, 5/2। 5/2। এইবার দেখো তো এটা কার সূত্র বলছে, x⁵n এর সূত্র না, হ্যাঁ x⁵n এর সূত্রটা কি, n, মানে 5/2 5। n, x⁻n - 1, x⁻5/2 5/2 - 1। -1। এবার আমাকে বলো 5/2 - 1 করলে কত হয়, দেখো 2, 5 - 2 2 অর্থাৎ 3/2। 3/2 তাহলে এখানে কত হবে, এখানে হবে হচ্ছে 5/2 থাকবেই, আর x⁻ হচ্ছে 3/2, এটাই আনসার, এটুকু ক্লিয়ার নাও। দেখো বুঝছো কিনা, বুঝছি। ঠিক আছে। বুঝলে তো, তোমরা তো সবই বুঝো, তাহলে সমস্যা কি, আবার বলো কঠিন কঠিন কঠিন, কি একটা অবস্থা। ভাই আবার
আচ্ছা দেখো যাই হোক, করা যান আগে তারপরে দেখবেন। আচ্ছা দেখো এবার হচ্ছে আমাদের 6 নাম্বারটা আরেকটা করি, তাহলে বুঝতে পারবা। দেখো 6 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে দেখো 1/√। আমি এগুলা কেন বেশি করাচ্ছি, কারণ এই জিনিসগুলো হচ্ছে বেসিক, তোমরা তো জীবনে প্রথম দেখতেছো এইসব, এর জন্য আমি এত কিছু করাচ্ছি। 1/-, মাইনাস কত, -3, এখানে আছে -3। এবার এটাকে বলছে অন্তরীকরণ করো। দেখো তো, একটা জিনিস আমাকে খেয়াল করে দেখো, এটার অন্তরীকরণ খুবই সিম্পল। প্রথম কাজটা কি, সিম্পলিফাই করা। আবার বলতেছে সিম্পলিফাই করা, এগুলো তুমি দেখো তো, এই d/dx আমি রাখলাম, রাখার পরে এইবার 1/, দেখো তো x এর উপর এখানে যদি -3/2 লিখি, এটা কি বুঝছো? হ্যাঁ বুঝছি আমি। কারণ রুট ওভারের মান হাফ, আর না এখানে ইনটু আছে 3, এখানে তো একটা মাইনাস আছে, এই 3টা উপরে যাবে 3/2। দেখো, এই রুট ওভারের মান হাফ, আর এই আগের থেকে একটা 3 আছে, এই 3টা তো উপরের সংখ্যা, অর্থাৎ 3/2 আমি লিখলাম। এইবার দেখো তো, এটা লিখলাম, লেখার পরে এইবার d/dx লিখলাম। দেখো, এক্স যদি নিচ থেকে উপরে তুলি আমাদের কি হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তাহলে এটা কি হয়ে যাবে বলতো, এটা হয়ে যাবে আমাদের প্লাস এক্স প্লাস 3/2। বুঝছো এটা? বুঝছি। এইবার দেখো, এবার আমাদের কাজ কি, n এর সূত্র, 3/2 3/2 সামনে, x টু দি পাওয়ার x 3/2 3/2 -1 -1, 3/2 মাইনাস যাবে ও হাফ, শুধু হাফ, তাহলে 3/2 x টু দি পাওয়ার এই হাফ। হাফ। হাফ মানে কি, তুমি রুট ওভার এক্স দিতে পারো, বা দরকার নাই, এটাই আনসার। বুঝছো না বুঝনি? বুঝছি। ঠিক আছে, তারপরে দেখো, খুবই সহজ জিনিস আসলে এইসব। এবার আমরা তো এগুলো সবই করলাম, তোমরা পারবা আমি জানি। এবার ধরো হচ্ছে নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ, নিজ নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ। এখন আমরা কিছু অন্তরীকরণ করবো নিজ নিজ চলক। দেখো, একটা জিনিস আছে, ধরো এখানে আছে হচ্ছে t³ প্লাস 10t² -5t, এটা আমরা অন্তরীকরণ করবো। এটা কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে বলতো? কার সাপেক্ষে করতে হবে? এখানে যে চলকটা দেওয়া আছে সেই চলকের সাপেক্ষে, টি দেওয়া আছে, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। এবার দেখো আমি লিখলাম d/dt, প্রত্যেকটার সাথে টি দিতে হবে না? হুম। আচ্ছা দেখো, প্রত্যেকটার সাথে দিতে হবে এটা আমরা জানি না? জানি। তাহলে কেন আমরা পরিশ্রম করবো? করবো না তো পরিশ্রম, কারণ এত পরিশ্রম তো করতে পারবো না আমাকে দিয়ে। আচ্ছা এবার আমি কি করবো, এইবার হচ্ছে দেখো 3 লিখলাম, 80² লিখলাম, কারণ n এর সূত্র শেষ, প্লাস এই 10টা তো সামনে আসবে লিখলাম, ইনটু এই উপরে 2টা সামনে আসবে, আর এখানে শুধু একটা টি, কারণ 2 এর থেকে 1 কমলে 1 থাকে, 1 দেওয়ার দরকার নেই, মাইনাস এখানে শুধু 5, কারণ টি কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 1 হবে। 1 এবারে দেখে সব করো, 3t² প্লাস 20t -5, এটাই আমাদের আনসার। এটা কি খুব কঠিন? না না, ভাই না রাই করছে আগে। এগুলা খুবই সহজ, এগুলা করছো খুবই সহজ। এবার দেখো 8 নাম্বার, আমি কিন্তু অনেকগুলো প্র্যাকটিস করাচ্ছি। দেখো, আরেকটা জিনিস আছে, এখানে x² প্লাস 2, আর এখানে আছে হচ্ছে x-1, বলছে এই জিনিসটাকে অন্তরীকরণ করো। এটা কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, x আছে, তার মানে x এর সাপেক্ষে। এবার এটা কেমনে করবো আমরা, দেখো তো, এই আলতু ফালতু জিনিস আমরা আর রাখা যাবে না, এই জিনিসটাকে আমরা একটা জিনিস বানাবো। কিভাবে বানাবো, খুবই সিম্পল, এই দুটাকে গুণ করে দাও, দেখো গুণ করো, d/dx। এবার সরল করো, দেখো গুণ করো, একটা বানাবো, x² দিয়ে গুণ করলে কত হয়, x³ মাইনাস x² প্লাস 2x-2। বুঝছো? আশা করি বোঝার কথা, জাস্ট আমি এটা দিয়ে এটাকে গুণ দিয়ে দিছি, সহজ জিনিস, বাচ্চাগুলো অনেক পড়া। এবার দেখো, এবার আমি এটাকে প্রত্যেকটার সাথে d/dx আছে আমি জানি, কেন আমার দেওয়া দরকার, কারণ এটা তো দরকার নাই। এবার আমি তো এত প্রথমে আমি দেওয়া শুরু করছিলাম, এখন কিন্তু আমি দিব না, এখন ডিরেক্ট আমি করে দেবো। দেখো, প্রথমে 3টা কোথায় চলে যাবে, সামনে, 3x², কারণ 3 থেকে 1 কমে যাবে, মাইনাস এখানে সামনে চলে আসবে 2, আর x 1 কমে যাবে x, প্লাস এখানে শুধু থাকবে 2, কারণ x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, 0 আর মাইনাস 0 দরকার নাই। তার মানে এখানে আমার কত হয়, 3x² মাইনাস 2x প্লাস 2, এটাই আমাদের আনসার। এগুলা কি খুব কঠিন বলতো? না। না। তার মানে এগুলো আমাদের হচ্ছে খুব কঠিন না। এবার দেখো, তারপরে দেখো, তারপরে হচ্ছে আমরা আরো কিছু প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবা। এই 9 নাম্বার যেটা করবো আমরা, কত নাম্বার করতেছিলাম, এটা হচ্ছে 8, ঠিক আছে। 9 নাম্বার যেটা করবো, খুবই সহজ সহজ ম্যাথ করবো তো, যার কারণে মানে তোমাদের এত প্যারা খাওয়ার দরকার নেই, মানে এগুলো ইজি হয়ে যাবে। দেখো, একটা জিনিস লিখি, এখানে আছে x⁴ -4 log a⁴x, log a⁴x। এইবার এইটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। এটা এইবার তো এটাকে, কঠিন। না না না, এটা সহজ। এটাকে অন্তরীকরণ করতে হলে এই d/dx সবার সাথে আছে না, হ্যাঁ এখন তারা যদি নিতে না চাও, তাও জোর করে দিতে হবে, তার মানে এখানে আছে মানে দিতে হবে, কোনো কথা নাই। দেখো, এই d/dx, এবার কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দিব, ax⁴ বসাইলাম, মাইনাস 4 বসানো যাবে না, d/dx এই 4 log a⁴x আমি বসাইলাম। এবার দেখো তো, এই জিনিসটা কমন কমন লাগতেছে না? এবারে দেখে থাকো তো, এই এটা কি,
আমি মানে হচ্ছে অন্তরীকরণ করতেছি চলো এক্স এর সাপেক্ষে, বাট এখানে আছে হচ্ছে এটা তাহলে ধ্রুবক না, যেটা ধ্রুবক। সাপেক্ষে করতেছি সেটা ছাড়া বাকি যা আছে তাই ধ্রুবক। দেখো তো আমি এখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এখানে তাহলে আছে এটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবকটা কি হয়, সামনে চলে আসে। সামনে চলে আসলে এই এক্স টু দি পাওয়ার 4 থেকে 4টা কি হবে বলতো, 4টা হবে সামনে চলে আসবে। তাহলে এখান থেকে এক কমে যাবে এক্স কিউব। দেখো এটা বুঝছো কিনা, বুঝছো না বুঝলি? বুঝছি বুঝছি। আচ্ছা, মাইনাস দেখো এই ডি বাই ডিএক্স, এখন আমি এই 4টা কি চলক, চলকটা কোথায় আসবে, সামনে, সামনে নিলাম ইনটু লগ এ টু দি পাওয়ার এক্স, এর ফর্মুলাটা কি ছিল, ওরা টুকস নেই কথা মেনে মনে নাই। আরো উপরে। দেখো বলো তো, আরো উপরে কত সূত্র লিখছি, কি একটা অবস্থা, কোথায় সূত্র বলে লিখি নেই, কত সূত্র লগ এ টু দি পাওয়ার এক্স কোথায় গেল বলো তো? আসছিল। না না না, লগ 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 ই টু দি পাওয়ার এক্স লিখি নাই নাকি, কি অবস্থা, না লেখছেন তো। লিখছি তো, আমার একদম স্পষ্ট মনে আছে লিখছি 1/x। আচ্ছা, এটা সূত্র হচ্ছে 1/x log এ টু দি পাওয়ার ই, এটা যে সূত্রটা ছিল দেখো তো, কোথায় লিখলাম দেখো তো, এটা না থাকলে তোমরা কোথায় পাবা বলো তো? তারা তো লেখেন নাই মনে হয়। এই যে 15 নম্বর দেখো, d/dx log এ টু দি পাওয়ার x সমান কি 1/x log এ টু দি পাওয়ার ই। জাস্ট আমি এটাই বসাবো 1/x log এ টু দি পাওয়ার ই। দেখো এটা আমি বসাবো এখন, এই যে কি বসাবো, এখানে বসাবো 1/x log, দেখো তো এ টু দি পাওয়ার x আছে, এখানে তো অন্য কিছু সংখ্যা নাই, তার মানে এ টু দি পাওয়ার এই ই তুমি বসাই দাও। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আর এবার জন্য হিসাবটা করে সংখ্যা এখন, থাকতো। অন্য সংখ্যা থাকলে অন্য সংখ্যা বসাই দাও, বাট অন্য সংখ্যা যখন আসবে তখন আমরা আলাদা হিসাব করবো, তখন বুঝতে পারবো। আগে বেসিক থেকে শুরু করতেছি তো, দেখো এবার এটা কি 4ax³ মাইনাস 4/x log এ টু দি পাওয়ার ই। তোমার যদি মন চায় তুমি 4 কমন নিবা না রাখবা কি করবা ওটা তোমার ইচ্ছা, বাট এখানে আনসার দিলেও কোনো সমস্যা নেই। বুঝতে পারছো কি বললাম? ভাই ইজি। কিন্তু এও আসলে আমরা এক্স এর সাপেক্ষে কেন নিলাম, এ তো কোথায়, নিতে পারতাম। এখানে না উপরে 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 মানে, ওই ডি বাই এই যে ডি এক্স এখানে, নিছিলাম এখানে এখানে এই জায়গায় কেন নিলাম, মানে না এক্স ভাই, কেন নিলাম, উপরে সবার শুরু থেকে এই শুরু ডি থেকে বাই তো ডি এখানে, এক্স এর মানে ডিএক্স সাপেক্ষে। কেন নিলাম, এটা প্রশ্নে বলে হ্যাঁ দিচ্ছে যে এক্স এর সাথে মানে নিজ নিজ চলকের সাপেক্ষে ফাংশন রূপান্তর নির্ণয় করো। বলে দিচ্ছে যে নিজ নিজ চলকের সাপেক্ষে, এখানে নিজ নিজ চলক কি দেখো তো, এই পাশে এ আছে, এই পাশে হচ্ছে এই যে এক্স এর সাপেক্ষে করতে বলছে। আবার এই যে এক্স, এক্স তো আমাদের মেইন, মূলত এক্স আমাদের মেইন, এই জন্য এক্স নিছি। আচ্ছা দেখো, তারপরে দেখো, তারপরে আরেকটা কোশ্চেন লিখি আমরা, খুবই সিম্পল একটা কোশ্চেন লিখবো 10 নাম্বার। দেখো 2 cos থিটা প্লাস 9 sec থিটা, এই sec থিটা এটাকে বলছে অন্তরীণ করতে। এবার তুমি এটা কার সাপেক্ষে করবা, এটা কি এক্স এর সাপেক্ষে করবা, এই পরে কি আছে থিটা, তার মানে এটা হচ্ছে থিটার সাপেক্ষে অন্তরীণ করতে হবে, কার সাপেক্ষে, থিটার সাপেক্ষে। আচ্ছা এবারে দেখে বলতো, ডি বাই প্রত্যেকটার সাথে মানে ডি বাই ডি থিটা আছে না, যদি থাকে তাহলে কি হবে বলতো, টু, এই টুটা তো সামনে চলে আসলো, এবার কস কে অন্তরীণ করলে কি হয় সাইন, বাট সি থাকলে কি হয় মাইনাস, এই মাইনাস সাইন থিটা। বুঝছো বলতো? দেখাই দিয়ে খেলবে, এই ডি বাই ডি থিটা আর এখানে হচ্ছে টু এই কস থিটা বসে, প্লাস ডি বাই ডি থিটা এই 9 sec থিটা। এই পর্যন্ত কোনো ঝামেলা নাই, ঝামেলা যদি না থাকে তাহলে খেয়াল করো, ডি বাই ডি থিটা এই টুটা সামনে আসছে, আর কস কম্পাউন্ড করলে কি হয় সাইন, আমরা জানি সাইন হয় মাইনাস, তাহলে মাইনাস সাইন থিটা। সূত্র এটা, শুধু শুধু সূত্র, প্লাস ডি বাই ডি যে 9টা কোথায় চলে আসবে সামনে, আর sec থিটা করলে কি হয় টেন স্কয়ার, sec থিটা করলে কি হয় বলো তো, দাঁড়াও, সেকের সূত্রটা কি, যে হচ্ছে sec হলে sec x tan x, তাহলে এখানে বসাইতে হবে sec থিটা ইনটু tan থিটা, tan থিটা এটা কি হয়, এটা হচ্ছে ডিরেক্ট সূত্র, এছাড়া অন্য কিছু নেই, এটা আছে আর কিছু না। বুঝতে পারছো? সহজ জিনিস না? একটা অঙ্ক দুইটা সূত্র নিয়ে আনবো কে? হ্যাঁ একটা অঙ্ক দুইটা সূত্র নিয়ে আইছে। হ্যাঁ, দুইটা সূত্র, আবারও বলতেছি সূত্র তো খেলা শুরুই হয় না এখানে, সূত্র শুরু হলে তখন বুঝতে পারবো যে জিনিসটা কি আসলে। দেখো আর সুন্দর বাকি আছে। তারপরে দেখো, এবার আরেকটা জিনিস তোমাকে আমি বলি, বলি মানে হচ্ছে 11 নম্বরে দেখো, বলছে ডি বাই ডি থিটা, আবারও বলতেছি খুবই সহজ জিনিস কিন্তু ঘাবড়ানো যাবে না। দেখো আমি বলছিলাম না ত্রিকোণমিতি পড়তে হবে, এখন বুঝবা 1 - cos 2 থিটা, 1 - কি cos 2 থিটা ডিভাইডেড বাই 1 + cos 2 থিটা। এই হলো আমাদের এই হলো প্রশ্ন, বলছে এটাকে তুমি অন্তরীকরণ করো।
মানে যা মন চা তাই বলে রাখছে, আমরা তাই করতেছি, আর কি করার এটা তো আছে। প্র্যাকটিক্যাল করা লাগবো এই পাশেটুকু। দেখো এইবার ডি বাই ডি থিটা, দেখো তো এই ভঙ্গি সঙ্গী কোন আমরা সূত্র পড়ছি এরকম দেখতে না। না। তাহলে এটাকে আমাদের সাইজ করতে হবে, মানে মেকআপ টেকআপ দিয়ে যেমনি আছে সুন্দর করতে হবে। কিভাবে আমরা সুন্দর করবো করে বলো? এটাকে সুন্দর করতে হলে একটা জিনিস খেয়াল করো তো, 1 - cos 2 থিটা, এটা একটা সূত্র আছে। সূত্রটা কি বলো তো? দেখো সূত্রটা আমি তোকে দেখাই। আমি বলছিলাম যে এই দুইটা সূত্র মারাত্মক ইম্পর্টেন্ট। এই যে বক্স করে দিছি, দেখো তো, 1 - cos 2 এর সমান 2 sin করে না? হুম এখানে আছে দুইটা এ, বাট এখানে কয়টা এ দেখো তো? একটাই। একটাই। ভালোভাবে দেখো, এখানে মাইনাস আছে বাট cos 2 এখানে আছে দুইটা এ, যেটা আমার মেন, এটা এখানে কয়টা এ? একটাই। তাহলে আগে এটা বসাই, যেটা আছে আগে এটাই বসাই। দেখো উপরে কি আছে, 1 - cos 2 থিটা। তাহলে এখানে আমার 2 sin স্কোয়ার, 2 sin স্কোয়ার একটা থিটা। বুঝছো না বুঝনি? এই এই সূত্র। এই সূত্র দেখো, এই যে সূত্র দেখো, আবার সূত্র খেয়াল করো, 1 - cos 2, এই 1 - cos 2, দেখো 1 - cos 2 তোমার 2 sin স্কোয়ার, এটা আমরা সূত্র জানি। বাট এখানে এ থাকে দুইটা। দেখো এখানে হচ্ছে, এখানে দেখো, এখানে হচ্ছে এ থাকে আমার দুইটা, তাহলে উত্তর হয় এ হচ্ছে একটা। এখানে যদি দুইটা থিটা থাকে তাহলে এখানে কয়টা থিটা হবে? একটা থিটা, তাই আমি বসাইছি। আবার দেখো তো 1 + cos 2, যদি এখানে প্লাস থাকে তাহলে এটা কি হয়ে যায়? cos। আর এখানে দেখো, এখানে দুইটাই, এখানে কয়টাই? একটাই। বুঝছো? তারপরে দেখো তো, আমি তোমাদের এটা বুঝাতে চেয়েছিলাম। এখন এদিকে তাকাও তো, এখানে দুইটা, এটাকে কত দিয়ে ভাগ করছে? 2 দিয়ে ভাগ করছে না? তাহলে একটা হয়েছে না? আবার এখানে 2 দিয়ে ভাগ করে একটা হয়েছে না? এটা আরেকটা সূত্র আছে, এটা আরেকটা ভার্সন আছে। ভার্সনটা হচ্ছে 1 - cos 2, মানে cos যদি থাকে তাহলে হবে 2 sin স্কোয়ার a/2, তার মানে 2 দিয়ে ভাগ। আবার এটার আরেকটা ভার্সন আছে, 1 + cos ইকুয়াল টু যদি এমন থাকে 2 cos স্কোয়ার a/2। তার মানে তোমাকে এখানে যা থাকবে এটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে। এটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে, সেটা বসাবো। তাহলে 1 + cos 2, এখানে আছে 2 তাহলে এখানে শুধু এ হয়েছে, এটা বসাও। বসাও কোথায়? এই বসাও। তাহলে নিচে কি বসবে? নিচে হচ্ছে 2 sin না cos, প্লাস থাকলে কস। cos, 2 cos স্কোয়ার শুধু একটা থিটা। এবার দেখো তো চিনা চেনা লাগতেছে না? এইটুকু, এইটু আর এইটু কাইটা দাও। সাইন স্কোয়ার আর cos স্কোয়ার ইকুয়াল টু আমরা কি জানি? tan স্কোয়ার থিটা। আবার বলে 1 বাই সাইন স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা সমান 1 জানে বলে, বাই tan স্কোয়ার থিটা। তাহলে স্কোয়ার আর রুট গেল, তাহলে পরে থাকে কি? d/d থিটা। আর এখানে পরে থাকে হচ্ছে tan থিটা, এই লিখলাম। এবার আমাকে বলো তো, tan থিটা মানে কি? সূত্র কি? sec স্কোয়ার x, এই sec স্কোয়ার থিটা, এটাই আনসার। বুঝছো? দেখো তো, তাহলে আমরা অন্তরীকরণ করলাম কোথায় বলতে পারবা? কয় লাইন অন্তরীকরণ করছি? এই এক লাইন, এই এক লাইন। আর বাকিটুকু কি করছে? এইটুকু কি করছি? এইটুকু ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি। আচ্ছা, এইবার দেখো, এর জন্য মানে সিকোয়েন্স মেনটেন করা লাগে। এবার আরেকটা প্রশ্ন দেখি, আরো একটা মজার কোশ্চেন আছে, খুবই মজার কোশ্চেন, এটা অনেক মজার কোশ্চেন। বুঝতে পারছো? দেখো, এটা অনেকবার পরীক্ষা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছিল। দেখো এখানে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে রুট আবার 1 + sin 2x, 1 + sin 2x, এটা আমাদের দেওয়া আছে। বুঝতে পারছো? খুবই সিম্পল উপায়ে আমাদের এটা দেওয়া আছে। এইবার একটা জিনিস খেয়াল করো তো, এরকম কোন ধ্রুবঙ্গ সূত্র আমরা পড়ি নাই তো। আমরা শুধুমাত্র নর্মাল ফর্মুলা পড়ছি। তাহলে নর্মাল ফর্মুলা আমাদের কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করি দেখো, এটাকে আমি ধইরা নিব, মানে ধইরা জিনিসটাকে ছোট করে ফেলবো। দেখো ধরলাম ওয়াই বা এক্স ইকুয়াল টু, যেহেতু এক্স আছে তার মানে ওয়াই সাপেক্ষে ধরলাম ওয়াই ইকুয়াল টু এই জিনিসটা, মানে এটাই। বুঝতে পারছো? এবার এটাকে আমি সিম্পলিফাই শুরু করবো। দেখো কিভাবে করি, উপরে যা আছে তাই বসাও। এই সাইন এক্স প্লাস এখানে হচ্ছে কজ এক্স। নিচে কি করা যায় দেখো তো, এই রুট আবারটা যদি তুলতে পারি তাহলে আমার জিনিসটা ছোট হয়ে যায় না? রুট মানে দেখতে ঝামেলা লাগতেছে না বা বিশ্রী লাগতেছে না? রুটটা আমার তুলতে হবে। দেখো তো এইখানে রুট তোলা সিস্টেম কি? এখানে একটা স্কোয়ার আনতে হবে না দুই পাশে? যদি স্কোয়ার আনি তাহলে স্কোয়ার আর রুট আবার কাটা যায়। বুঝতেছো? দেখো এখানে যদি আমি একটা স্কোয়ার আনি এইভাবে, তাহলে স্কোয়ার আর রুট আবার কাটা, তাহলে এটা করে থাকে। আমি স্কোয়ারটা কিভাবে আনবো এটা দেখো। দেখো খুবই সহজ উপায়। এখন আমাকে বলা তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? 1 না? 1। তাহলে দেখো তো এই যে 1 যে আছে, এই 1 এর পরিবর্তে আমি এটা বসাই দেবো। দেখো এখানে লিখবো হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস সাইন 2x, এই সাইন 2x আমি এটা লিখলাম। এইবার আমাকে একটা জিনিস বলো তো, আচ্ছা সাইন 2x টা কাটি। সাইন 2 এর সূত্র কি পড়ছিলাম আমরা? এই দিয়ে খেয়াল করো, কোথায় গেল? এই যে সাইন 2 এর সূত্র কই?
এই যে দেখো তো সাইন 2 এর সমান আমরা কি পড়ছিলাম? এই যে 2 সাইন এ cos এ পড়ছিলাম। সাইন 2 এর সমান কি সূত্র? 2 সাইন এ cos এ। তার মানে এখন এই সূত্রটা এখানে বসাবো, দেখো এখন বসাও। এই 2 সাইন এ এই cos এ, এটা কার পরিবর্তে বসাইলাম বলো তো? এটা কার পরিবর্তে বসাইলাম? সাইন 2x এর সাপেক্ষে। আর ইন্নান এটা কি করলাম বলো তো? এখানে তো x হবে, এই x এখানে বসবে একটা x, এই একটা x বসাইলাম। এবার রুট আবার কিন্তু আমরা কাটি নাই, এই রুট আবার জায়গায় বসাই দাও, এই বসাইলাম। এবার এদিকে তাকাও, একদম ঠান্ডা মাথায় চিন্তা করো তো। দেখো এই এ স্কোয়ার, সাইন যদি এ ধরি স্কোয়ার প্লাস এই 2ab প্লাস বি স্কোয়ার, এর মাথা কি? এর মাথা কি? সাইন এক্স প্লাস কজ এক্স। এর মাথা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ মানে সাইন এ, বি মানে কস এ, এই কস এক্স বসাইলাম, এর উপর হোল স্কোয়ার দিলাম। দেওয়ার পরে দেখো তো এই স্কোয়ার আর রোড আবার কি যায়? স্কোয়ার আর রোড আবার কি যায়? কাটা যায়। তাহলে কাটা গেলে কি হবে? উপর হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স, আর নিচে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স। তাহলে বলো তো এই সাইন এক্স নিচে সাইন এক্স কজ কাটলে কত হয় আমাদের? 1 থাকে। এখন ডি বাই ডি ওয়াই ধরতে পারো, আর এখানে ওয়াই। এইবার দেখো ডি বাই ডি ওয়াই, ওয়াই এর মান কত পাইছি আমরা? 1। এখন এটা করলে কত হয়? 0। এটা answer। এবার আমাকে বলো এখানে অন্তরীকরণ কতটুকু করছি? নিচের এটুকু একটু। এই যে এটুকু অন্তরীকরণ করছি, এইটুকু আমাদের অন্তরীকরণ, এটুকু তো মানে সহজ জিনিস। বাট বাকি যেটুকু করলাম পুরোটাই কি আমাদের এখানে? পুরোটাই এগুলো কি? trigonometry। ত্রিকোণমিতি। তার মানে ত্রিকোণমিতি দরকার আছে। হ্যাঁ অবশ্যই। তার মানে এটা কি বুঝছো বলো তো? বুঝতে পারছো কিনা?